তোমার ফ্রেশ হতে আর কত সময় লাগবে? বলে লুচি তো ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখ এসো না, একটু গরম গরম লুচি খেয়ে নাও। লুচি? ওরে বাবারে, তুমি লুচি দিচ্ছ কেন? আমি কি স্বপ্ন দেখছি? নিজের গায়ে চিমটি কেটে দেখি বড়। একদম ন্যাকামি করবে না, একদম ন্যাকামি করবে না। আমি যেন কোনোদিন তোমায় কিছু খাওয়াই না। চুপ করো না, কত খেটে তুমি অফিস থেকে এলে। তুমি একদম তুমি না ন্যাকামি করবে না কেন গো? আমি কি কোনোদিন তোমায় কিছু করে খাওয়াই না? তুমি কত খেটে অফিস থেকে এলে বলো, আমি এইটুকু যত্ন করতে পারি না তোমার? ওরে বাবা, আমার কোন শীত শীত করছে, জ্বর আসছে মনে হচ্ছে। আসলে পেট রোগা মানুষ তো, লুচি দেখলে কেমন ভয় 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 করে। দেখ তেরি, খাও না লুচিটা, ঠান্ডা হয়ে যাবে তো। আসলে নিজেকে কেমন যেন বলির পাটা মনে হচ্ছে, বুঝলে? বলির আগে যেমন সে কাঁটার পাতা খাওয়ায় না পেট ভরে। নাও তাড়াতাড়ি খাও, ঢং করতে হবে না। হ্যাঁ গো, বলছি তোমার অফিসে সব ঠিকঠাক তো? হ্যাঁ, কেন কেন? না মানে সবাই নিশ্চয়ই এখন খুব খুশি বলো? কেন কেন অফিসে হঠাৎ করে খুশি হতে যাবে কেন? বারে পুজো আসছে না? বলছি এবারে কিন্তু আমরা কোথাও বেড়াতে যেতে পারবো না। হ্যাঁ, বাবার বাইপাসে আসলে অনেক খরচ হয়ে গেছে তো। আরে দূর বাবা, আমি কখন বেড়াতে যাবার কথা বললাম? আমি বলছি তোমাদের বোনাস কবে হবে গো? বোনাস? কেন কেন? দূর বাবা, পুজোর বাজেটটা করে ফেলেছি তো, না শুনেই দেখো তোমার ভিমড়ি খাচ্ছে। আরে আমি অফিস থেকে বোনাস কত পাবো বলো? সামান্য কিছু। তাছাড়া আমি চাপ খেয়ে গেলে তোমার টাকা নিয়ে কি হবে বলো? রামকৃষ্ণ দেবে কি বলেছেন? টাকা মাটি, মাটি টাকা রে পাগলা। একদম নাটক করবে না, একদম নাটক করবে না। ও হ্যাঁ, আরে নাটকের কথা কিন্তু মনে পড়ে গেল। এই শোনো না, পরিমলদা এসেছিল জানো তো? কে? নির্মল? পরিমল? সেটা কে গো? আরে দেখ পরিমলকে, আরে আমাদের পুজোর নাটকের ডিরেক্টর গো, পরিমলদা এসেছিল। ও বুঝেছি। তুমি পরিষ্কার বলে দেবে পুজোর নাটকের কোনো মালপত্র আমাদের বাড়ি থেকে যাবে নাই বলে রাখলো। শতরঞ্জি যায়, পর্দা যায়, পুজোর পর কিচ্ছু ফেরত পায় না। আরে দেখ ওসব না, এবার একটা অন্য কিছু চাইছে বুঝলে? কাকে গো? তোমাকে চাইছে? একদম কোনো ঝামেলায় যাবে না। নিশ্চয়ই থিম পুজো করছে, আর তোমাকে মনে হচ্ছে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রাখবে। 72 ঘন্টা টানা দাঁড়িয়ে থাকতে হবে, একদম না বলে দাও। আরে দূর, কোনো কথা না শুনে ঠিক পাগলা জগাইটার মতো ঘেউ ঘেউ করে যাচ্ছে। আরে শোনো না, বলছি জানো তো, পুরানা পাড়ায় নাটক করছে আর চাই যে আমি অভিনয় করি। তুমি তো জানো বলো, ছোটবেলা থেকে আমার অভিনয় করার কত শখ, অথচ করতে পারোনি তাই তো? না গো, করতে তো পারিনি। সেই ছোটবেলায় একবার সুযোগ পেলাম, তাও আবার ভূত চতুর্দশীতে ভূতের নাটক। একটুখানি পাঠ, নাকি শুনে হি করছে কেন? আরে দেখ ওইটুকুই তো পাঠ দিয়েছিল আমাকে, আর পাঠ দিল কোথায়? আমার কত শখ ছিল জানো অভিনয় করার। জানো পরিমলদা কিন্তু বলেছে আমাকে বড় পাঠ দেবে। আরে শোনো না, তোমাকে তো একটা কথা বলতে ভুলে গেলাম, তোমাকেও চাইছিল। আমাকেও চাইছিল? কেন আমাকে কেন? আরে দেখ উনি বলছেন মানে বড় বউ দুজনে মিলে পাঠ করলে ভালো হয় না? আর তাছাড়া দেখো আমি যদি পাঠ করি তোমার তো কোনো ভয় নেই বলো? না সে ঠিক আছে, কিন্তু আমার পাঠটা যেন নন স্পিকিং হয়। নন স্পিকিং? কেন? না মানে বাড়িতে তুমি কথা বললে আমি তো আর কথা বলার সুযোগ পাই না, মঞ্চে তুমি কথা বললে আমি কি আর সুযোগ পাবো? এ বাবা, মানেটা কি? তা খুবই আনন্দের খবর। বাড়িতেও তোমার নাটক আর মঞ্চেও তোমারই নাটক। কি বললে তুমি? আমাকে মেয়ে কি বললে? আচ্ছা তুমি বললে আমি নাটক করি সব সময়। না নাটক বলিনি, মানে যে বলতে চাইলাম নাটক, টক নয়। একদম ফালতু কথা বলবে না, একদম কায়দা করে তুমি কথা বলবে না আমার সঙ্গে। হ্যাঁ, ইংরেজি তো বলতে পারো না, বাংলাটাও কি তুমি ভুলে গেলে তো? আমি আদর করে তোমায় কি বলি? সুইট। সুইট মানে কি? কেন আমি জানি না। সুইট মানে মিষ্টি। হ্যাঁ, মিষ্টি মানে কি?
যেটা না টক সেটাই বললাম। ধ্যাৎ, এত বাজে বকতে যে কোনো লোক পারে। তুমি যেন বাংলার মধুসূদন, কত একবারে জানো। হ্যাঁ ওই আর কি, কিন্তু অহংকার নেই বলো। এই শোনো না, ওসব ছাড়ো। বলছি আমাদের দুজনকে যখন পাঠ দিচ্ছে, মানে ধরো একসঙ্গে অভিনয় করাতে চাইছে, আচ্ছা কোন নাটক করবে বলে তোমার মনে হয়? কি নাটক করবে জানি না, আমাদের দুজনকে নিয়েছে মানে রোমিও জুলিয়েট করবে নিশ্চয়। রোমিও জুলিয়েট? কেন কেন গো? আমরা দুজনে খুব রোমান্টিক, বলো? আরে না না, ওটা তো ট্র্যাজেডি নাটক। আমাদের প্রেমটা তো একটা ট্র্যাজেডি, তাই না? ধুৎ, এমন কথা বলো না। এই শোনো না, আমি না ওই সিনটা ভাবছি। তুমি আমাকে ব্যালকনিতে ফুল দিতে আসবে। উফ, তোমার যা চেহারা, সব নিয়ে সিঁড়ি ভেঙে নিচে পড়ে যাবে তুমি। ও, আমাকে অপমান করা ছাড়া তোমার আর কোনো কাজ নেই না? আরে তোর মজা করলাম। এই শোনো শোনো, আসল কথা ভুলে যাচ্ছে, একটা কথা বলার ছিল। পরিমলদা বারবার বলে দিয়েছে যারা যারা নাটক করবে সবাইকে আলাদা আলাদা করে, মানে ইন্ডিভিজুয়ালি 5 করে দিতে হবে কিন্তু। না না, 5 5 10টা বড্ড কম। আমরা বড় 20 দেবো। পাড়ার মধ্যে পুজো, আমরা এত বড় পাঠ করছি, মাত্র 10। তাহলে বাবা মা পাঠ করবে? আরে সবাই মিলেই করবো, পাড়ার পুজো, এত কম দিলে চলে? সবাই মিলে যাবো, না না 20 দেবো। এই তুমি ঠিক বলছো, আমি কিন্তু পরিমলদাকে বলে দিচ্ছি তাহলে। আরে হ্যাঁ, বলছি যখন বলে দাও। হ্যালো, হ্যাঁ পরিমলদা শোনো না, বলছি আমি পল্টুর বউ বলছি গো। হ্যাঁ শোনো, বলছি কি, হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ি থেকে পুজোর চাঁদা 20 ধরবে। হ্যাঁ 20। হ্যাঁ, আরে দূর, ভুল কেন শুনবো? আরে সামনেই তো আমার হাজব্যান্ড বসে আছে। শোনো না, বলছি, হ্যাঁ শুনতে পাচ্ছ? বলছি চেকটা কার নামে হবে? হ্যাঁ, পঞ্চানন পুজো কমিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্পেলিংটা দেখে নেবে। হ্যাঁ ঠিক আছে তো? তুমি কি পাগল হলে? দেবো 20টা টাকা আর চেকে? তুমি পাগল? 5 করে বললে বাড়ির সবাই করবো, 20 দেবো, পাড়ার পুজো 20 20 মানে 20,000 দিতে বললাম তোমায় সোনা। ওরে বাবা রে, শোনো না, বোবা সৈনিকের রোল নেই, আমি বোবার রোল করবো আর তুমি হাওয়ার রোল করো, বুঝলে? কি যাতা বকছো এ হায় রে বাবা। হায় রে, এবার কি হবে রে? পঞ্চানন পার্কের পুজোর ওষুধটা পরিমলদার মতো করতে বলো। নমস্কার। দারুণ দারুণ।